এখানে যে বেডটা এখন দেখতে পাচ্ছেন এটা অরুণিকা, এখানেরগুলো অম্বিকা, অর্থাৎ এখনকার সময়ের প্রতিভা, পূষা প্রতিভা। এখনকার সময়ের সবথেকে বেস্ট যে জাতগুলো সেগুলো নিয়েই কিন্তু কথা বলবো আজ। এটা আছে শ্রেষ্ঠা, আপনারা অনেকেই খুঁজছেন পাচ্ছেন না, কিন্তু হ্যাঁ আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা আছে প্রীতম্বর, অর্থাৎ যে গাছগুলো চাইছেন আপনারা। আরও একটা জায়গায় এসছি, এখানে কিন্তু লালিমার চারা পর্যাপ্ত, প্রত্যেকটা চারা কিন্তু একটা দুটো 10টা নয়, যত চাইবেন তত পাবেন, এরকমই একটা স্টক আজ দেখাবো। এবারে আসছি বিদেশি কিছু ভ্যারাইটি যেগুলো এই মুহূর্তে খুব ডিমান্ড। 11 সাই, নামডকমাই সিথং নিউ ভেরিয়েন্ট, বছরে দুবার ফলন হয়। অনেকে আমরা যারা ছাদে করি কিংবা কমার্শিয়ালভাবে করি, দুবার ফলন হলে কিন্তু আলাদা বেনিফিট পাই, সেটা সবাই জানি। রঙিন আম তো প্রচুর করেছেন, কিন্তু সেই রঙিন আমের মধ্যে সেরা একটি ভ্যারাইটি চম্পু ট্রিম, সেই ভ্যারাইটিও কিন্তু আজকে পাচ্ছেন আপনারা। বেশি দেরি করবে না, অর্ডার তাড়াতাড়ি করবেন, কিন্তু ভিডিওটা আগে দেখে নিন। এই মুহূর্তে প্রচুর চারার স্টক আছে, সেটা ক্যামেরা পড়ার সাথে সাথে আপনারা বুঝে গেছেন। অর্থাৎ আজ কিন্তু শুধুমাত্র খুচরো নয়, যারা পাইকারি গাছ কিনতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই ভিডিও থেকে। প্রচুর মানুষ নার্সারি কিংবা তারা তাদের বাড়ির যে জায়গা আছে, কারোর 1 বিঘা, কারোর 6 কাঠা, কারোর 2 কাঠা, সেখানে ভালো জাতের অরিজিনাল গাছ আপনারা খুঁজছেন, আর চোখ বন্ধ করে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। বললাম না একটু অন্যরকম কিছু আজকে দেখাবো, আর নিজস্ব মাদার গাছ আছে কতটা সেটাও কিন্তু আজকে জানবো। ইন্ডিয়ান সিকি মুসাম্বি কিন্তু হয়ে আছে প্রচুর ফলন। পাশেরটা ওটা ভিয়েতনাম, এটা ইন্ডিয়ান। আমের পাশাপাশি লঙ্ঘন বা আঁশফল প্রচুর মানুষ পছন্দ করে আমার মতন। আর অরিজিনাল চারাটা আগে দেখাই গাছ থেকে যে হচ্ছে, তারপরে আসছি বাকি গল্পে। আগেরটা ছিল 4 সিজন, আর এটা চাইনিজ লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘন, চারিদিকে ঘেরা আছে। তার কারণ একটাই, এখন থেকে ফুল চলে এসছে, আর বেশ কয়েকদিন আগে এই গাছে প্রচুর ফলন ছিল, পেড়ে খাওয়া হয়ে গেছে, পাখিরাও প্রচুর খেয়েছে। অ্যারোমা ডুরিয়ান, আর এ ফলন এই ছোট্ট থেকে মিষ্টি বলেই কিন্তু পাখিরা এখন থেকে খাচ্ছে। যারা এখনো পর্যন্ত এই কালেকশন, মানে এই ভ্যারাইটির কালেকশন করেননি, অবশ্যই করে নিন। এইবারে আমরা চলে এসেছি আস্তে আস্তে এমন একটা জায়গায় যেখানে চারা তৈরি এবং সেই চারাতে কত সুন্দর করে জল দেওয়া হচ্ছে। বৃষ্টি হয়নি 2 দিন ধরে, সেই কারণে জল দিতে হয়, তাই তো দাদা? তার জন্য জল দিতে হচ্ছে। আচ্ছা, একদিকে যেমন ফলনও হচ্ছে, আবার সেই গাছে গ্রাফটিংও করা হয়েছে। মোটামুটি যে জায়গায় আছি প্রচুর পরিমাণে চারা তৈরি হচ্ছে সেরকম জায়গায়, কিন্তু আজকে কোন নার্সারিতে এসছি এক ঝলক উপর দিয়ে বুঝতে পারলেও এইবারে আপনারা পুরোটা কিন্তু বুঝতে পারবেন এখন থেকে। আর আজকে আমরা আছি ওয়েব গার্ডেন, আর ওয়েব গার্ডেনে চলে এসেছি। তাদের কালেকশন ভরপুর, আর শুধু ভরপুর কালেকশন নয়, এখানে তৈরি করা হচ্ছে অন্য রকম ভাবে গাছ। মেন যেটা ওয়েব গার্ডেনে আসার মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, সেটা হলো অরিজিনাল গাছ পেতে আমরা কিন্তু প্রচুর মানুষ হিমশিম খাই, কিংবা কোনো কোনো সময় গাছ কেনার পরে 3 বছর 4 বছর 2 বছর পরে যখন ফলন আসে, তখন আপনারও কিছু করার থাকে না তাকে কমপ্লেন করার, আর সেও আপনার ওই কমপ্লেনের কোনো উত্তর দেবে না, সেটা যে কোনো নার্সারি হোক না কেন। উত্তর দিয়েও বা সে করবে কি? সে যদি আপনার একটা গাছ রিটার্ন করে দেয়, আপনার কি এই 3টে বছর সময় কি ফেরত দিতে পারবে? এ নিয়ে অনেক তর্ক বিতর্ক, প্রবলেম সবকিছু থাকার পরেও আজকে আমরা একটা বিশ্বাসযোগ্যতা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। ওয়েব গার্ডেনের তাদের কালেকশন, চারা তৈরির ধরন, এই সব কিছু দেখবো। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। সাথে আমাদের জয়দীপ দা। কেমন আছো বলো? নমস্কার। হ্যাঁ, ভালো আছি। তোমাকে এই ফার্স্ট টাইম আমার বাগানে পেয়ে আরো ভালো লাগছে। তো দেখা যাক দর্শক বন্ধুদের আজকে নতুন কিছু দেখানো যায় কিনা। সবাই আমরা ওয়েব গার্ডেন চ্যানেলকে ইউটিউবেও দেখে অভ্যস্ত, তবে সেই জায়গা থেকে নার্সারিতে আসা, তো সেই কারণে ইউটিউবে সেভাবে যে ভিডিওগুলো করতাম মানুষের জন্য সেটা হয় না। এটা কোনো সময় ফিল করেছো যে মানুষ কিন্তু মিস করে?
অবশ্যই মানুষ মিস করে, এবং আমার সেইটা খুবই খারাপ লাগে যে এবার হচ্ছে যে আমি যে কোয়ালিটির ভিডিও বানিয়ে অভ্যস্ত ছিলাম নার্সারি সেটআপে, সেটাই আমি পর্যাপ্ত সময় দিতে পারছি না। তবে সব সময় আশাবাদী যে আরো ভালোভাবে, আরো স্ট্রঙ্গার, আরো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব। তবে এই যে কর্মকাণ্ডটা, এটা একটু সেটেল করে দিয়ে, কিছু মানুষের হাতে কাজটা বুঝিয়ে দিয়ে, তবেই আমি কিন্তু ওটার ভেতরে ঢুকতে পারবো। কারণ যে কমিটমেন্টের মধ্যে গেছি, যে মানুষ গাছ চাইছে, অরিজিনাল চাইছে, সেটার জন্য আমি এদিক ওদিক থেকে সোর্স করলে হবে না। রিসেলার হয়ে কিন্তু খুব ভালো সবসময় জেনুইন 100% দেওয়া সম্ভব নয়। একমাত্র যদি প্রোডাকশন লাইন আপে থাকা যায়, নিজে চারা তৈরি করা যায়, তাহলে আমি কি দিচ্ছি আমি সেটা জানতে পারছি। এত গাছ, যে এত মাদার গাছ, দর্শকরা সব জানে না এগুলো গোপনে। না, সবাই সবকিছু জানে না, সবকিছু তো দেখানো সম্ভব হয় না। আরো অন্য জায়গাতেও কিছু মাদার লাগানো আছে। এবার হচ্ছে এই প্রথমত তো আমি ব্যবসা করার জন্য এই নার্সারিতে আসিনি। প্রথমত গাছ ভালোবেসে গাছপালা লাগাতাম, জমিতেও লাগাতাম, ছাদেও লাগাতাম। তারপরে আস্তে আস্তে অটোমেটিক যেটা হওয়ার, আস্তে আস্তে এই নার্সারির দিকে জিনিসটা চলে গেছে। সেটা গ্রিন ফেন্স হোক কিংবা ওয়েব গার্ডেন, এর পিছনের কিন্তু মেন যারা, তারা হলো দর্শকরা। তারা চেয়েছিল বলে হয়েছে, তারা চেয়েছিল বলে জানে না। দর্শকরাই কিন্তু আমাদেরকে ফোর্স করতো, এটা করো, ওটা করো, ওটা করলে ভালো হবে। আজকে সেখান থেকেই একদম সমর্থন। আমার একটা যে দার্জিলিং অরেঞ্জের একটা ভিডিও, সেটা দেখে লোকজনের রিকোয়েস্টে আমি 30টা চারা বানিয়েছিলাম। তারপর থেকে ধাপে ধাপে এই 2-3 বছরে যে এতটা স্টক হয়েছে, কত যে স্টক রয়েছে সেটা আমি নিজেই জানি না। করা হচ্ছে, চারা করা হচ্ছে। আমের ভ্যারাইটি এই মুহূর্তে তোমার কাছে কত পাওয়া যাবে? আমের ভ্যারাইটি ঠিক গোনা নেই, আমার প্রাইস লিস্টে আছে অ্যাপ্রক্স মোটামুটি 40+ 40-এর আশেপাশে ভ্যারাইটি রয়েছে। যার মধ্যে টপ ট্রেন্ডিং কিছু ভ্যারাইটি থাকে, যেমন এখন কিছু ইন্ডিয়ান হাইব্রিড আমের কথা বলবো। কারণ আমি এমন কিছু ভ্যারাইটি, কারণ যারা গাছ লাগান তার মধ্যে এখন একটা সিংহভাগ হচ্ছেন ছাদ বাগানি, বা এমন কিছু মানুষ যারা খুব তাড়াতাড়ি ফলন চান, গাছ লাগিয়ে 5 বছর ওয়েট করার সময় নেই। তো ইন্ডিয়ান হাইব্রিড আম, যেগুলো স্বাদে, গন্ধে, ফ্লেভারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো দারুণ ফ্লেভার পাবে, রেগুলার ফলন পাবে, ছোট আকারের মধ্যে ফল হবে, টপ কোয়ালিটি ফ্রুট, এবং মিষ্টতা চড়া, যেটা আমাদের মোটামুটি সমস্ত ইন্ডিয়ান যারা মানুষ বা বাঙালি তারা পছন্দ করেন। তার মধ্যে উষার যে নতুন 4টে রিলিজের ভ্যারাইটি, শ্রেষ্ঠা, প্রতিভা, পীতম্বর এবং লালিমা, যেরকম দেখতে সেরকম খেতে, গাছের ফিচার গুণাগুণ অসাধারণ। তো এর পেছনে বেশি কাজ হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে, পাইকারি, খুচরো, অনলাইন সমস্ত রকম মোডে অ্যাভেলেবেল রয়েছে। আর এর সাথে আমাদের যে CISH এর পুরনো দুটো ভ্যারাইটি রয়েছে, অম্বিকা, অরুণিকা, যে দুটো ভীষণভাবে সাকসেসফুল ভ্যারাইটি। এবছর দামটা অনেকটা চলে এসছে সাধ্যের মধ্যে, বড় ছোট 2 রকমের গাছ পাওয়া যাচ্ছে। আর আরো পুরনো দুটো ভ্যারাইটি, সুরিয়া এবং অরুণিমা, এই দুটোরও চারা রাখা হচ্ছে। এই হলো ইন্ডিয়ান হাইব্রিড। বিদেশি নিউ রিলিজের মধ্যে 11 শাই, যেটা অনেকে GC বলেন, সেটা একটা দুর্দান্ত আম। এই আমটা রাজ করার জন্য এসছে। এই আমটা যা আমি দেখেছি 2-3 বছর ধরে টেস্ট করে ট্রায়ালে রেখে, এইবার আস্তে করে বেশি পরিমাণে এক্সপ্যান্ড করা হয়েছে। আমি 1-2 চারা করে কিন্তু সেল করতে শুরু করি না আমরা, বড় স্টক যাতে সবার মধ্যে একটা রিজনেবল দামে দেওয়া যায়। যে একটা গাছ থেকে চারা করে 10টা 2000 টাকায় বিক্রি করার পক্ষপাতী আমি নই। একটা রিজনেবল জায়গায়, অনেক দেখি বিদেশে বা বাংলাদেশেও দেখি যে একটা গাছ 2000 টাকা করে নিউ রিলিজের ভ্যারাইটি গুলো। আমরা মোটামুটি ম্যাক্সিমাম 600-650-এর মধ্যে রাখার চেষ্টা করি, আর একেবারে আল্ট্রা রেয়ার হলে সেটা 800-900 যায়, যেটা প্রোডাকশন ক্যাপাসিটি সেভাবে নেই। তো নতুন ভ্যারাইটির মধ্যে 11 শাই রয়েছে, দুর্দান্ত ভ্যারাইটি। চম্পু ট্রিপ একটা মারাত্মক ভালো ভ্যারাইটি, যেটা আমি নিজে খেয়ে বলছি। হ্যাঁ, চম্পু ট্রিপ 11 শাই অসাধারণ। এছাড়া ফিরার্থ বলে একটা ভ্যারাইটি রয়েছে, এই 3টেই হচ্ছে রঙিন আম। আচ্ছা, তো দুর্দান্ত একটা ভ্যারাইটি। আর একটা গোল্ড পার্সিমন বলে একটা আম রয়েছে, যেটা ভীষণ অর্নামেন্টাল, ভীষণ ডোয়ার্ফ, এবং ম্যাক্সিমাম থাই ভ্যারাইটি গুলো দেখছি একটা 12 মাসি টেন্ডেন্সি দেখা যাচ্ছে। সেটা হংজু বলো, গোল্ড পার্সিমন বলো, তারপরে আমাদের নামডকমাই সিথং, যেটা নামডকমাইয়ের সব থেকে বেস্ট ভেরিয়েন্ট। ফলের আকার মোটা হবে, কাঁচা থাকতে হলুদ, গাছে দেখে মনে হবে পেকে গেছে। এরকম দুর্দান্ত ভ্যারাইটি, মোটা হয়, একটু মোটা সোটা। সমস্ত চারা আজকে আমরা দেখতেও পাবো। হ্যাঁ, সমস্ত চারা দেখা। আর প্রথমে এখন আমরা আছি লঙ্ঘনের কাছে, সেই লঙ্ঘনটা আরো একটু ভালো করে দেখায়। এটা কি ভ্যারাইটি আছে? এটা দাদা 4 সিজন রয়েছে। এটা আমার বেশ প্রায় 4-5 বছরের পুরনো গাছ। আচ্ছা, বেশ কয়েক বছর ধরে ফলন হচ্ছে। দেখো অলরেডি 4 সিজন, একবার ফ্রুটিং কমপ্লিট হয়ে গেছে। এই সময় বর্ষার মধ্যে কিন্তু অন্য কোনো লঙ্ঘনে ফুল আসে না, 4 সিজনে এসে। এটা একটা কমার্শিয়ালি করার মতো আইটেম। ফ্রুট কোয়ালিটি খুব ভালো, কারণ এর হচ্ছে কিপিং কোয়ালিটি খুব ভালো। তুমি যদি একদম ড্রাই জায়গায় রেখে দাও, তাহলে এটা আরামসে 7 দিন স্টে করে যাবে। এর খোসাটা একটু মোটা হয়, বীজ ছোট হয়, শ্বাসটা একটু কচকচে, খুব জুসি নয়। এই কারণে এর কিপিং কোয়ালিটি খুব ভালো। আর ফল বা ফলের টেস্ট সম্পর্কে
আমরা যথেষ্ট জানি, মানে হ্যাঁ, তোমার দেখেছি যে একদম নিখুঁত, যে আর কি কি বাদ দিতে হবে, যে এগুলো করবেন না, এগুলো করুন, হ্যাঁ। এই যে বলে দেওয়া, যে একজন একজন অনেক কষ্ট করে বাগান করে, আর একদম তার ছাদে যদি ভালো ভ্যারাইটি না হয়, সে কিনলো লঙ্গন বলে একটা কিনলো, আর তারপরে না। খেতে পারবে না বা ভালো ফল পাবে না, সেরকম তো করে লাভ নেই, তাই না? হ্যাঁ, বাগানি এবং নার্সারি ম্যান সবার মধ্যে একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে ভ্যারাইটি এডুকেশন। হুম, কোন ভ্যারাইটি আগে আমি সেটা চিনবো, তার পাতার ফিচার কিরকম, ফল হলো বাগানে, গাছটা কিরকম দেখতে, এই জিনিসগুলো সবার প্রথম একজন নার্সারি ম্যানের জানা দরকার, এবং বাগানিদেরও। এতে করে হবে কি, যে সঠিক জাতটা কিন্তু সার্কুলেট হবে। আর যদি কোনো জায়গা থেকে এনে ভ্যারাইটি সম্পর্কে না জেনে সেল করা হয়, তাহলে ভুল ভ্রান্তির সম্ভাবনা বাড়বে। বাড়বে। এই দেখো 4th সিজনে ফল সেট হচ্ছে। এইগুলো হচ্ছে জোর কলম। হুম। জোর কলমের গাছ আমরা 4th সিজনটা হচ্ছে একটা জিনিস দেখাই, হুম, সব সময় প্রেফার করি যে ক্লেপ গ্রাফটিং এর চারা করার, কারণ সেটা করতেও সুবিধা এবং গ্রোথটা অনেক ন্যাচারাল হয়। এই যে 4th সিজনে দেখো এই যে ব্রাঞ্চগুলো অলরেডি বেরিয়ে রয়েছে, সেই জন্য এখান থেকে যদি আমি সায়ন হারভেস্ট করি, হুম। এটা গ্রাফট সাকসেসফুল হয় না জেনারেলি। একটা 4th সিজন গাছে হয়তো 2-5টা ডাল পাওয়া যায় যেটা দিয়ে ডাইরেক্ট গ্রাফটিং করা যায়, এই জন্য এটা আমরা করছি জোর কলম। জোর কলম। এবার জোর কলম হোক বা নর্মাল কলম, দুটোই কিন্তু গ্রাফটিং। এমন নয় যে এটা গ্রাফটিং আর অন্যটা গ্রাফটিং নয়, দুটোই গ্রাফটিং। দুটো টেকনিকটা আলাদা। মানুষের মনে এই ধরনের কোনো ভ্রান্ত ধারণা থাকার দরকার নেই যে এটা গ্রাফটিং ওটা গ্রাফটিং নয়, দুটোই ভালো। দুটোরই যদি ভালো মানের চারা পান, দুটোই সমানভাবে গ্রো করবে। এখানে আমরা কি দেখছি, এটা কি জামরুল আছে? এটা দাদা আছে ডালহারি চাম্বা। আচ্ছা, এটার ক্লিপ আমি তোমাকে শেয়ার করে দেবো, অসাধারণ। এটার সিজন শীতের দিকে যে ফলটা হয়েছিল, হুম। একটা ফল ছিল, দুটো ফল ওজন করেছিলাম 350 গ্রাম। ওরে সব। এই মানে আমি এভাবে হাতে ধরেছিলাম, আমার দুটো এরকম কভার করেছিল, সেটার ক্লিপিং আমি দিয়ে দেবো। আর সিজনে যখন ডালহারি হয়েছিল, এই গাছের ম্যাক্সিমাম ডালপালা ভেঙে পড়ার উপক্রম, এই দেখো চারিদিকে লাঠি ফাটি দিয়ে। মাথা ছিল। হ্যাঁ, তখন সাইজটা অবভিয়াসলি একটু ছোট হয়েছিল, যেহেতু প্রচুর পরিমাণে ফল। হ্যাঁ। এই যে ডাল এখান দিয়ে দেখো, এই যে সব চিড়ে গেছে, এই যে পেটে বেরিয়ে গেছে এখান দিয়ে। হ্যাঁ, প্রচুর ফলন ছিল। জামরুলের মধ্যে ডালহারি হচ্ছে কিং, হুম। 1 নম্বর জামরুল। তবে জামরুল কিন্তু বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের টেস্ট হয়। কারণ হচ্ছে যদি প্রচন্ড ভরা বর্ষায় জামরুলটা, যেটা মেন সিজন, যদি হয় আপনার ফলন, সেক্ষেত্রে কিন্তু এর যে স্বাদটা একটু জলীয় ব্যাপারটা বেড়ে যাবে, হ্যাঁ। একটু পানসে হবে, অতটা কড়া মিষ্টি হবে না। যদি টবে করেন, দুর্দান্ত কোয়ালিটি হবে। জামরুলের টবের গাছ আর মাটির গাছের ফলের কোয়ালিটি অনেকটা ফারাক হয়। এটা কি গাছ আছে? এটা হচ্ছে অম্বিকা। হুম। যে আমাদের ইন্ডিয়ান হাইব্রিড গুলো রয়েছে, সব থেকে সাকসেসফুল ভ্যারাইটি হচ্ছে CISH এর অম্বিকা। এর যেরকম ফ্লেভার, সেরকম মানে খাওয়ার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম, কারণ সুগন্ধ আমের মধ্যে, মিষ্টতা তো রয়েইছে, আর বেশ মোটা সোটা আম, অসাধারণ আম। কেউ যদি একটা আম সাজেস্ট করে, আমি তাকে বলি, যদি আমি একটাই লাগাবো দাদা, তখন আমি বলি অম্বিকা করুন। দুটো লাগাবো, তখন আস্তে আস্তে কিছু ভ্যারাইটি অ্যাড হয়। এইগুলো আমাদের মাদার প্ল্যান্ট, প্রচুর ফ্রুটিং ছিল গাছগুলোতে, পর্যাপ্ত পরিমাণে ফ্রুটিং ছিল। এইদিকে রয়েছে, ঠিক আছে, আরো অন্য জায়গাতে মাদার প্ল্যান্টের প্রজেক্ট রয়েছে। তো এইগুলো হচ্ছে যে গাছ দেখেই চেনা যায়। অম্বিকা নিয়ে আর খুব বেশি কিছু বলার নেই, একদম বলার নেই। ঠিক আছে। কি কি ভ্যারাইটি লঙ্ঘনের আছে? লঙ্গানের তো প্রচুর ভ্যারাইটি রয়েছে। লঙ্গান ভালো প্রজাতির আম এবং লঙ্গান, এই দুটোতে আমি মেনলি ফোকাস করি। আর কিছু সাইট্রাস রয়েছে। এইগুলো রয়েছে পিং পং, যেটা পুরনো, এটা কাঁচা থাকতে পিঙ্ক কালার চলে আসে এবং যত পাকে আস্তে আস্তে এটা ব্রাউন ভাব চলে আসে। দুর্দান্ত একটা ভ্যারাইটি, দোফলা ভ্যারাইটি, ঠিক আছে। এই ভ্যারাইটি, এই ধরনের চারাগুলো মোটামুটি 1000-1200 এই রেঞ্জে পাওয়া যায়, ছোট বড় অনুযায়ী। এটা রয়েছে যখন শুরু করেছিলে তখন কিন্তু এই দামে পাওয়া যেত না? না, শুরু করেছিলাম তখন এই দামে পাওয়া যেত না। আমি সংগ্রহ করেছিলাম প্রায় 4-5 হাজার টাকায়। সেল করতে যখন শুরু করা হয় অ্যারাউন্ড 3000 দাম ছিল, এখন 1000-1200 রেঞ্জে চলে এসছে। আগামী বছর একটা কমার্শিয়ালি যাতে মানুষজন বাগান করতে পারে, সেই একটা জায়গায় আশা করা যাচ্ছে দামগুলো চলে আসবে, যাতে মানুষ কমার্শিয়ালি করতে পারে। এইখানে যেটা রয়েছে, এটা দেখাই, এই যে বেডটা, এইটা হচ্ছে চাইনিজ লঙ্গান। এটা হচ্ছে বাংলাদেশের একজন কৃষিবিদ আছেন, কামরুজ্জামান সাহেব, উনি এই ভ্যারাইটিটা স্প্রেড করেছেন। এটা দুর্দান্ত একটা কমার্শিয়াল ভ্যারাইটি। তবে এই ভ্যারাইটিটা আমাদের মাদার প্ল্যান্টও প্রচুর দামে সংগ্রহ করা, আর প্রোপাগেশন করাটা একটু ডিফিকাল্ট, সাকসেস কম হয়। এই জন্য 4th সিজনের দামটা এখনো একটু হাই রয়েছে, তবে অনেকটাই কম। অথেন্টিক একদম অরিজিনাল 4th সিজন যে কামরুজ্জামানের সোর্সের, এগুলো 2000 টাকা করে এখন দাম রয়েছে। এটা একটু দামি ভ্যারাইটি, আমি বলেই দিলাম। আর ব্যাপার দেখো, তোমার এখানে যেটা আমরা চাই, প্রকৃতিকে ভালোবাসি তো, গাছপালা, কি সুন্দর পাখির বাসা।
যদিও পাখিটা উড়ে গেছে। পাখি ওটা বাচ্চা করে নিয়ে উড়ে গেছে, এটা উড়ে অ্যাকচুয়ালি মাদার প্ল্যান্টে ছিল, সেখান থেকে যখন কেটে আনা হয়েছে হ্যাঁ। ওইটা কাটা একটু দেরি করে হয়েছে যাতে পাখিটা বাচ্চাটা নিয়ে বেরিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে হোয়াইট লঙ্গানের অ্যারোমা ডুরিয়ানের ভ্যারাইটি রয়েছে। অ্যারোমা ডুরিয়ান 1100 টাকা থেকে 1400 টাকা অবধি গাছ রয়েছে, সাইজ অনুযায়ী, গ্রাফটিং এর ম্যাচুরিটি অনুযায়ী। বাগানে এলে কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটিরই দাম একটু 19-20 হয়, একটু কম হয় অনলাইনে, কারণ অনলাইনে যে পরিষেবা দেওয়ার জন্য যে হেডেক নিতে হয়, যে হেডেকটা নিতে গিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওই কন্টিনিউ করতে পারছি না, একদম। তার তো একটা ভ্যালু রয়েছে। তো এই যে অনলাইন পরিষেবা, খাতায় এন্ট্রি করা, অর্ডার কুরিয়ার অ্যারেঞ্জ করা, সেটাকে পাঠানো, ড্যামেজ হলে রেসপন্সিবিলিটি নেওয়া, কাস্টমার যদি দু একটা ভালো মন্দ কথা বলে সেটাও হজম করা, এগুলো করতে হয়। তো তার একটা ভ্যালু রয়েছে, এতটা সময় সারাদিনের দিচ্ছি। তো এটা হচ্ছে হোয়াইট লঙ্গানের অ্যারোমা ডুরিয়ান, এটা অল টাইম ভ্যারাইটি, 2বার হতো, এখন দেখছি 3বারও হচ্ছে। বাহ। আর এর পাশে রয়েছে রুবি লঙ্গানের একটা নতুন ভেরিয়েন্ট, এটা হচ্ছে রেড ক্রিস্টাল, যেটা সিডটা ছোট হয় এবং প্রচুর ফলন। রুবি লঙ্গানের তো ফলন কম, এটা প্রচুর পরিমাণে ফলন হয়। এখানে আপাতত স্টক একটু কম রয়েছে, আরো বাধা রয়েছে আর একটা বেডে, চারা সাফিসিয়েন্টলি রয়েছে। তো এই লঙ্গানের প্ল্যান্টও যারা রিটেল নিতে চান বা রিসেলিং এর জন্য নিতে চান, কমার্শিয়াল বাগান করার জন্য নিতে চান, সবাই পেয়ে যাবেন। এখানে 4th সিজন লঙ্গানের স্টকটা একটু বেশি পরিমাণে রয়েছে। অর্থাৎ পাইকারি যদি নেন সেক্ষেত্রে দামও একটু কম হবে। অবশ্যই দামের তো যে দাম বলা হচ্ছে সেই হ্যাঁ, পাইকারি দামের সাথে খুচরো দামের অনেকটাই ফারাক চলে আসবে। চলে আসে। হ্যাঁ। একদম। এগুলো সব 4th সিজন আছে, এগুলো সব 4th সিজন। এখানে হচ্ছে একটা ভিয়েতনামের একটা কমার্শিয়াল ভ্যারাইটি, এটা হচ্ছে ভিয়েতনাম সাইগন বলা হয় এটাকে। এটা পিং পং এর সাথে অন্য একটি কমার্শিয়াল লঙ্গানের ক্রস। এর ফিচার হচ্ছে প্রচন্ড দ্রুত গ্রোথ, খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে 1 বছরের মধ্যে ফল চলে আসে। বাহ, এটা ঠিক আছে। আর এই লঙ্গানটার মিষ্টতা আমি প্রচন্ড হাই পেয়েছি, এ যাবত তো অনেক লঙ্গানি খেয়েছি, সবগুলোই প্রচন্ড মিষ্টি। এইটার মিষ্টতা পেয়েছিলাম 25, মানে ঠোঁট ফোট একদম আঠা, একটু মিষ্টি হয়ে যাবে এরকম একটা ব্যাপার। সাইজও বড় হয়, এর কালারটা অনেকটা গ্রিন গ্রিন টাইপের আসে, খয়েরির মধ্যে একটা গ্রিন কালার আসে। দুর্দান্ত একটা ভ্যারাইটি। আমি বলে রাখলাম এই ভ্যারাইটিটা কমার্শিয়াল ভাবে চাষে আমাদের পশ্চিমবঙ্গ কাঁপাবে, এই ভিয়েতনাম সাইগনটা। যেরকম গ্রোথ সেরকম ফ্রুটিং। নতুন ভ্যারাইটির মধ্যে এটা রয়েছে ব্ল্যাক লঙ্গান। পাতাটা তুমি দেখেই বুঝতে পারছো, অলমোস্ট কালোর দিকে। গাছের পাতা তো কালো হয় না, তো এটাকে অলমোস্ট কালোই বলা যেতে পারে। এর ডান্টি ফান্টি গুলো দেখো অলমোস্ট কালোই, ব্ল্যাকই বলা যেতে পারে। তো এটা হচ্ছে ব্ল্যাক লঙ্গান, একেবারে নতুন নতুন জিনিস। হয়তো মার্কেটে খুব একটা এর চারা অ্যাভেলেবেল পাওয়া যাবে না। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা সম্পর্কে মানুষ অতটা জানে না, এরও বেশ কিছু চারা অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে ভিয়েতনাম জাম্বো। জাম্বো বলতে ফলের সাইজ কিন্তু বিরাট জাম্বো হয় না, এর থোকা। এই ভ্যারাইটি হচ্ছে সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। এক একটা থোকাতে মোটামুটি 4 কিলো 5 কিলো ফল দাঁড়িয়ে যায় এবং সিডটা একেবারে ছোট হয়। তো এটাও আগামীতে একটা প্রচন্ড ভালো ভ্যারাইটি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। এখন থেকেই এর চারা অ্যাভেলেবেল আছে, তবে অবভিয়াসলি এটা একটু দামি রয়েছে। আর রেয়ার এক্সোটিক লঙ্গানের মধ্যে রেড পিং পং লঙ্গান রয়েছে, যেটা এখনো অনেক বাগানি সংগ্রহ করতে চান, করতে পারেননি। আমরা দামটা যত দ্রুত সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছি। এখন মোটামুটি 2500 টাকা থেকে 3000 রেঞ্জে চারার কোয়ালিটি ওই অনুযায়ী রেট। এতক্ষণ তো বিভিন্ন ধরনের ফল গাছ দেখছিলাম, তার মাদার গাছ যেমন ফলন। এইবারে এসছি লেবুর কাছে। লেবুর কটা ভ্যারাইটি আছে তাও তোমার কাছে? লেবুর তো মোটামুটি 30-40টা ভ্যারাইটি তো আছেই। মেইনলি একটু স্পেশাল ভ্যারাইটি গুলো নিয়ে কাজ করি, আর যেগুলোর ফলন খুব ভালো, যেগুলো সাকসেস হবেই হবে, যেগুলো আমি রেজাল্ট দেখে নিয়েছি। তো কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে ইন্ডিয়ান সিকি মুসাম্বি, ইয়েলো মাল্টা 2, তারপরে আরো প্রচুর। আর নতুন ভ্যারাইটির মধ্যে পার্নাম্বুকো, সেমি ব্লাড অরেঞ্জ, তারপরে অ্যামোয়াইড ব্লাড অরেঞ্জ, মোটামুটি 30টা প্লাস তো ভ্যারাইটি আছে। তবে এখন কিন্তু লেবুর খুব একটা ভালো সিজন নয়, গাছে নানা রকম ডিজিজ লাগে। লেবুর মেইনলি সিজনটা, চারা সিজনটা শুরু হবে আর 1 মাস পর থেকে। অ্যালিমো এবং ক্যারিজো রুটে উন্নত রুট স্টকে চারা তৈরি হচ্ছে, রেগুলার বাতাবি রুট স্টকেও হবে। প্রচুর ভ্যারাইটি এবং নতুন নিউ রিলিজের ভ্যারাইটিও থাকবে। এই ভ্যারাইটিগুলো কোন কোনগুলো আছে এত তো নাম বলে সম্ভব নয়। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8116306330, এটাতে হোয়াটসঅ্যাপ করলে আমি পুরো পিডিএফটা সেন্ড করে দিতে পারি, যেখানে কোন কোন ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে, তার দাম কিরকম, সবই জেনে নিতে পারবে। বেদানার তো 15-16টা ভ্যারাইটি আছে, তার মধ্যে সিলেক্টেড কিছু টপ ভ্যারাইটি আছে যেগুলোর রেজাল্ট খুব ভালো আসছে, যেগুলোই মেনলি কাস্টমারদের সাজেস্ট করে থাকি। নতুন কিছু ভ্যারাইটি অ্যাড হচ্ছে। পুরোনো ভ্যারাইটির মধ্যে সব থেকে পপুলার হচ্ছে থাই, GM2। এই দুটো যেরকম ফলন, আমাদের মানে এই ভ্যারাইটিগুলো এমন যে আমাদের যে ময়েস্ট ওয়েদার, আমাদের হচ্ছে যে মহারাষ্ট্রের বা পুনের বেদানাগুলো কিন্তু ভালো অতটা রেজাল্ট নয়, কারণ ওখানে হচ্ছে ড্রাই ওয়েদারের গাছ। এখানে এলে নানা রকম ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট
এগুলো বেশি পরিমাণে হয়। এগুলো যে একেবারে হয় না তা বলবো না, তবে সব থেকে ভালো রেজাল্ট দিচ্ছে থাই, মাটি হোক বা টপ, দুর্দান্ত রেজাল্ট। GM2 দুর্দান্ত রেজাল্ট, মানে টপ ভ্যারাইটির মধ্যে আসে, দানা মোটা মোটা, একেবারে কালচে লাল। GM2 তো পুরো কালচে লাল, আর সিডটা একেবারে সফট, পুরোটা একেবারে চিবিয়ে খেয়ে নেওয়া যায়। আচ্ছা, সিডও খেয়ে নেওয়া যাবে। গ্রানাডা আছে, বিরাট সাইজের হয়, সিড একেবারে সফট, টপ ভ্যারাইটির মধ্যে আছে। এছাড়া রয়েছে মেক্সিকান, প্রচুর ফলন, একেবারে কালচে লাল ভেতরকার কালার। বছরে এগুলো মোটামুটি সবসময় ফল হতে থাকে। ম্যাক্সিমাম বেদানাই কিন্তু 12 মাসি একটা জাত। রোসা ভায়া একটা জাত রয়েছে, দুর্দান্ত দেখতে, দুর্দান্ত খেতে। ইসরায়েলের একটা ভ্যারাইটি রয়েছে রিমন, অসাধারণ ভ্যারাইটি, একেবারে গাছ আলো করে থাকে প্রত্যেকটা বেদানাই। ছাদ বাগানের জন্য বেদানা বেশি উপযুক্ত, তার কারণ এটা হচ্ছে প্রচন্ড হিট সহ্য করতে পারে। আচ্ছা, প্রচন্ড হিট সহ্য করতে পারে। শুধুমাত্র বেদানার একটু স্পেসিফিক কতগুলো কেয়ার রয়েছে, যেটা আমি একটু বলেই দিই ভিডিওতে। একটু বলো বলো। যে থ্রিপস, বেদানার সব থেকে বড় শত্রু হচ্ছে থ্রিপস। যদি থ্রিপস লাগে, একটা গাছ আমি এখানে নিয়ে দেখাই, সাপোজ এই গাছটাতে থ্রিপস লাগবে, আপনি বুঝতে পারবেন না। পাতাগুলো প্রথমে হালকা একটু কুকড়ে কুকড়ে যাবে, নিচের দিকে একটু বেন্ড হবে, বোঝা যাবে না। কয়েকদিনের মধ্যে দেখবেন শুধু মাথার যে শীষটা পড়ে রয়েছে একটু কালো কালো হয়ে গেছে, পাতাগুলো ছোট হয়ে গেছে। এই গাছটা কিন্তু আর সহজে, যদি আপনি সঠিক কীটনাশক না দিতে পারেন, কোনোদিনই রিকভার করবে না। থ্রিপস হচ্ছে গাছের পুরো ভেতরকার যে জানটা, সেটা একেবারে খারাপ করে দেয়। এর রসটা এমন ভাবে শুষে এরা খায়, এবং আর ভেতরে ওরা ডিজিজ, ভেতরে গাছের ভেতরে ডিজিজ তৈরি করে দেয়। তো থ্রিপসের দু একটা ভালো ওষুধ, একটু দামি ওষুধ আপনাদেরকে রাখতেই হবে। সস্তায় খুঁজতে গেলে বাইরের রিজেন্ট, যেটা ফিপ্রোনিল 5% গ্রুপের যে কোনো ওষুধ আপনারা লিটারে 2 গ্রাম ডোজে অ্যাপ্লাই করতে পারেন, থ্রিপসের কন্ট্রোল হবে। আর সব থেকে ভালো রেজাল্ট, লং টাইম ধরে রেজাল্ট দেবে, সেটা হচ্ছে গোদরেজ যে কোম্পানি, গোদরেজ কোম্পানির একটা গ্রাসিয়া বলে একটা ওষুধ রয়েছে, একটু দামি, একটু এক্সপেন্সিভ, যেটা 1 ব্যারেল, মানে 16 লিটারের একটা ব্যারেলের ওষুধ তৈরি করতে মোটামুটি 200 টাকা খরচা পড়ে। তো ছাদ বাগানিদের তো অত লাগবে না, মোটামুটি আপনি 500 ml জল নিলেন, তাতে 10 ফোঁটা, মাত্র 10 ফোঁটা দিয়ে, বা 1 লিটার জল হলে 20 ফোঁটা দিয়ে স্প্রে করে দেবেন। 15 থেকে 20 দিন কভারেজ থাকবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে খুব একটা খরচ নয়, সারা বছর চলে যাবে একটা গ্রাসিয়ার ছোট ফাইল কিনলে। তো এইরকম গ্রাফটেড বেদানার চারাগুলো পাওয়া যাবে। এগুলো আমার ছোট প্যাকেটে রয়েছে এই মুহূর্তে, এগুলোকে বড় প্যাকেটে করে সেট আপ করে দেওয়া হয়। আর বেদানার বেড়ে যায়, বেদানা দেখতে প্রচন্ড দ্রুত, খুব দ্রুত, একেবারে আগাছার মতো বাড়ে। একটু যদি ঠিকঠাক কেয়ার করা যায়, অতিরিক্ত জল কিন্তু বেদানা পছন্দ করে না, তাহলে গাছ খুব ভালো গ্রো করবে। আর বেদানা হচ্ছে একটু স্পেশালাইজড ফাঙ্গিসাইড দরকার হয়, প্রপিকোনাজাল হোক বা এই ধরনের একটু হাই কোয়ালিটি ফাঙ্গিসাইড, অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ, তারপরে কাস্টোরিয়া, এই ধরনের ফাঙ্গিসাইড। মোটামুটি ফল যখন সেট হবে, মোটামুটি এই সাইজ, পিংপং বলের সাইজ আনা পর্যন্ত ফ্লাওয়ারিং থেকে ওইটুকু সাপোর্ট আপনাকে দিয়ে দিতে হবে, তাহলে ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট বা এই জাতীয় ডিজিজটা আসবে না, বেদানা দারুণ ফ্রুট সেট হবে। এগুলো রয়েছে থাই আনারের চারা, যেগুলো ওই ছোট চারাগুলো দেখলেন, ওটা হচ্ছে প্রথম ওই প্যাকেটে গ্রাফটিং হয়। এই হচ্ছে থাই আনার চারা। দেখে ছোট মনে হতে পারে, তবে আমার কাছে এটা একদমই ছোট নয়, কারণ বেদানা বাড়ে আগাছার মতো। যদি আপনি একটু জায়গা দেন, এই বেদানা যে কত তাড়াতাড়ি বড় গাছ হয়ে যাবে তার সেটা ভাবতেও পারবেন না। 6 মাসে ফ্রুটিং, এই যে চারাগুলো আমি দেখাচ্ছি 6 মাসে ফ্রুটিং হবে, যে কেউ যদি থ্রিপসটা কন্ট্রোল করতে পারে। আর বেদানার আর একটা টিপস দিয়ে রাখি, যে বেদানা গাছ করতে গেলে কিন্তু আপনাকে একটু মায়া ত্যাগ করতে হবে। এই গাছটা মাল্টি ব্রাঞ্চ, সবাই বুশি গাছ খোঁজে, এই ব্রাঞ্চগুলো রাখলে কিন্তু হবে না, এইগুলো কেটে দিতে হবে। সিঙ্গেল ব্রাঞ্চ, এই একটা যে লিডার ব্রাঞ্চ রয়েছে এটাকে রাখবেন, অন্তত 2 ফুট ওভাবে তুলে নিয়ে যাবেন, সেখান থেকে ব্রাঞ্চগুলো ঝুলবে, সেগুলোকে দরকার হলে সাপোর্ট দিয়ে গাছগুলোকে এইভাবে ব্রাঞ্চগুলোকে হোল্ড করতে হবে, তাতে ফলন হবে। নিচ থেকে যদি এরকম অসংখ্য ব্রাঞ্চ হয়, তো সেই গাছ মোটামুটি গেল আপনার। এটা মনে হয় আমার এই ভিডিওর সব থেকে বড় একটা টিপস দিলে। এখানে রয়েছে GM2, এখানে GM2 আনার রয়েছে, এটাও একটা দুর্দান্ত ভ্যারাইটি বলেছি। এছাড়া এই কোয়ালিটির বা এর থেকে বড় ইসরায়েলের রিমন, মেক্সিকান, তাছাড়া নতুন ভ্যারাইটির মধ্যে পেরুকিং আছে, অ্যাঞ্জেল রেড আছে, পাকিস্তানি আনার আছে, যেটা সাদা বলে অনেকে করতে চায় না, যে সাদা কিন্তু টেস্টি, সব থেকে টেস্টি এবং বড় ফল, ভালো ফলন। পাকিস্তানি আনার কিন্তু সেরা একটা জাত, এটা সাদাই হয়, এটা ভেতরের দানা খুব লাইট একটা পিঙ্ক কালার আছে, কিন্তু কখনোই এর দানা ডার্ক লাল, গাঢ় লাল কখনোই হবে না, কিন্তু দুর্দান্ত খেতে। এখানে দেখুন আমার বেড রয়েছে, এটা হচ্ছে পুষা শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা আমটা কিন্তু লিটারেলি নামটা যেরকম, এটা সত্যিই শ্রেষ্ঠ। এটার যে খাওয়ার এক্সপিরিয়েন্সটা, যে না খেয়েছে সে এটা বুঝতে পারবে না। এটা অসাধারণ ফ্লেভার, আমের কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হয়, আমের প্রপার সুইটনেস, তার সাথে হালকা একটা টক, সবকিছু মিলে কিন্তু আমের টেস্ট আছে, এবং তার মধ্যে একটা মেজর রোল প্লে করে হচ্ছে এর ফ্লেভার। তো সেই দিক দিয়ে এটা হচ্ছে দুর্দান্ত একটা ভ্যারাইটি, সেরকম হচ্ছে এর ফলন। দুর্দান্ত কমার্শিয়াল একটা আইটেম হতে চলেছে, একটু লম্বাটে শেপের হয়, রঙিন।
তো এই যে শ্রেষ্ঠার সাফিসিয়েন্ট চারা রয়েছে, পাইকারি খুচরো যেরকম চাই। তবে একটা কথা বলবো যে এই সমস্ত ভ্যারাইটির বড় ম্যাচিওর চারা কিন্তু আপনারা চাইবেন না, কারণ নতুন ভ্যারাইটি এই বছর ফার্স্ট এটা আমাদের এখান থেকে বেঙ্গলে বা আমার নার্সারি থেকে রিলিজ এই প্রথমেই করতে পারলাম চারা। আগের বছর অল্প কিছু 2-10 জনকে দিতে পেরেছি। তো এরকম 2 বা 3টে ফ্ল্যাশ, এটাতে দেখুন 3টে ফ্ল্যাশ রয়েছে, 1 2 3 3টে ফ্ল্যাশ এবং ফ্রেশ রুট স্টক রয়েছে। এই ধরনের চারাই পাওয়া যাবে। পুষার কিন্তু 4-5 ফুটের চারা এই শ্রেষ্ঠার চারা দিতে পারবো না। তো আর একটা সমরদার সামনে রয়েছে। আর আমি একটু ফোন নম্বরটা দিয়ে দিই ভিডিওর মাঝখানে, আপনারা এই নম্বরে কিন্তু যোগাযোগ করবেন, কিংবা যে নাম্বারটা ভেসে যাচ্ছে সেইটাতে যোগাযোগ করবেন। হ্যাঁ বলো। আচ্ছা, এর পাশে এই যে লটটা রয়েছে, সামনেই যেটা রয়েছে, এই লটটা হচ্ছে, এটা হচ্ছে পুষার প্রতিভা। এটাও একটা দুর্দান্ত সাইজে, একটু ছোট হয়। আমাদের যে শ্রেষ্ঠাটা একটু মোটামুটি 400 গ্রামের কাছাকাছি চলে যায়, এটা অ্যাভারেজ সাইজ মোটামুটি 300 গ্রাম। এটাও রঙিন আম, থোকায় থোকায় ধরে, প্রচুর ধরে, যেরকম ফ্লেভার সেরকম ধরন। আর এইগুলো তো আগেই বলা হয়েছে। এটা হচ্ছে অম্বিকা রয়েছে। এই দেখুন, এই গাছগুলো এরকম আপনারা ছোট গাছও যদি কেনেন না, এরকম মাথাটা কেটে দেবেন। মাথাটা কেটে দিলে এরকম মাল্টি ব্রাঞ্চ, গাছটা যখন মোটামুটি একটু স্টেবল হবে কেটে দিতে হবে, তাহলে এরকম সুন্দর মাল্টি ব্রাঞ্চ চারা পাওয়া যাবে। এরকম এই চারাগুলোতেও কিন্তু মাল্টি ব্রাঞ্চিং শুরু হয়েছে, অটোমেটিক ব্রাঞ্চ চলে আসে, অটোমেটিক হয়। এর পাশে রয়েছে অরুণিকা, এটাও দুর্দান্ত একটা ভ্যারাইটি অরুণিকা। আর এইখানে একটা ছোট্ট বেড রয়েছে, এটা হচ্ছে পুষার লালিমা, যেটা একেবারে টকটকে লাল কালার হয়, মারাত্মক দেখতে এবং আর্লি সিজন ভ্যারাইটি। ওইখানে যে ভ্যারাইটিগুলো দেখালাম, শ্রেষ্ঠা, প্রতিভা আর পিতম্বরের চারা ওদিকটা রয়েছে, দেখানো হয়নি, এগুলো কিন্তু একটু লেট সিজন। আর রঙিন আমের মধ্যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি লালিমাটা পাকে। এটাও একটা অসাধারণ ভ্যারাইটি। পুষার ভ্যারাইটিগুলো নিয়ে আমি একটা কম্বোও রাখি, যারা 4টে প্ল্যান্ট নিতে চান তাদের রেঞ্জটা কমে আসে। নতুন ভ্যারাইটি হিসাবে আপাতত এগুলোর দাম 500 টাকা, অনলাইনে যেটা 500 টাকা করে দাম রয়েছে। বাগানের নতুন পুরনো ভ্যারাইটির দাম মোটামুটি বাগান হোক বা অনলাইন সেমই থাকে। তবে 4টে বা তার বেশি গাছ কিনলে তখন একটা অবশ্যই একটা ডিসকাউন্ট থাকছে। কিছুদিন আগেই আমার পেজেও একটা অফার দিয়েছিলাম যে 4টে গাছ কিনলে 2000-এর জায়গায় 1800। এরকম যখন মানুষ একটু বেশি পরিমাণে নেন, তো তখন অবশ্যই, যেহেতু আমাদের প্যাকেজিং এর ঝামেলাটা একটু কমে, তো কম রাখা হয়। এইটা কি জাত আছে? এইটা হচ্ছে এখন বিদেশি আমের মধ্যে সব থেকে বেশি যেটা সেল, এই হচ্ছে 11 শাই, বা এর স্পেলিংটা হচ্ছে XISHI, ZC বা CC এরকম হয়, কিন্তু ওই XI কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি রোমান হরফে, এটাকে বলতে হবে 11 শাই। 11 শাই এর এরকম 2টো ফ্ল্যাশের চারা অ্যাভেলেবেল রয়েছে। খুব বড় দিতে পারবো না, একেবারে ব্র্যান্ড নিউ জাত, রঙিন এবং লম্বাটে আমের মধ্যে একদম হাঙ্গামা মাচাতে চলেছে এই আমটা। প্রপার আমরা এই আমটার রেজাল্ট এসছে এই নিয়ে 3 বছর বাগানে, ঠিক আছে, 3 বছর হলো এটার রেজাল্ট দেখছি। পর্যাপ্ত মাদার ডেভেলপ হয়েছে, তারপরে এবছর থেকে চারা তৈরি করা শুরু হয়েছে। তো এই আমটা যেরকম সুইটনেস, সেরকম ধরন, সেরকম কিপিং কোয়ালিটি, গাছের গ্রোথ সেরকম, সব দিক দিয়ে এই ভ্যারাইটিটা থাকার জন্য এসছে। অনেক বিদেশি আম দেখেছি 1 বছর 2 বছর হয়, তারপরে আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কয়েকটাই টিকে আছে। যেমন বর্তমানে বিদেশি রঙিন আমের মধ্যে কিং অফ চাকাপাত, তারপরে কি বলবো, আর কাটিমন, এইগুলোর যেরকম নাম করেছে, বিক্রি হয়েছে, বাকি অনেক আম এসছে কিন্তু সেভাবে কিন্তু নয়। কিন্তু এই ভ্যারাইটিটা থাকার জন্য এসছে। আর একটা ভ্যারাইটির নাম আমি বললাম একটু আগে, চম্পু ট্রিপ, ওটাও খেতে অসাধারণ। তো পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে 11 শাইয়ের। এছাড়া হয়তো আমরা কিছু গাছ দেখাচ্ছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে আছে প্রচুর গাছ, প্রচুর রয়েছে একটা গাছ। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি যখন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তখন টোটাল লিস্ট চলে যায় কি গাছের? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করলে আমার যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306306 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি প্রাইস লিস্টটা আপনারা চেয়ে নেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে, আমারও, আমি কম সময়ে বেশি মানুষের সাথে যোগাযোগ করতে পারবো। এই যে নম্বরটা। আর কিছু জামরুল যেটা আমি দেখাচ্ছিলাম, ডালহারি চাম্বা, অনেকে ছোট চারা ওই গাছ থেকে তো আছেই, মানুষের ডিমান্ডে কিছু বড় চারা আনানো হয়েছে। আচ্ছা, এই যে দেখো, ছোট চারার পাশাপাশি বড় চারাও আছে। বড় চারা, এই হচ্ছে ডালহারি চাম্বা, যাকে জামরুলের মোটামুটি কিংই আমি বলবো। এর পাতাও ইউনিক, পাতা দেখেই আপনারা চিনতে পারবেন, যেরকম বড় সাইজ সেরকম কালার, এর ভেতরটাও লাল হয়ে যায়। ডালহারির এরকম বড় বড় চারা অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো একদম রেডি টু ফ্রুট। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেটা ফলো করে ডালহারি চাম্বাতে বছরে আপ টু 3 টাইমস, 3বার ফল নেওয়া সম্ভব হয়। যারা গাছ নেন, গাছ নিয়ে পটিং করার পর আমি সেই টিপসটাও তাদের সাথে শেয়ার করি।
সেটা খুবই এফেক্টিভ হয়। সেটা আর সবাই জানে যে জয়দীপের যে টিপস, সেটা চ্যানেলে হোক কিংবা তার নার্সারি থেকে গাছ কেনা হোক, যেটা হ্যাঁ। পাবেন আপনারা সেটা একদম অরিজিনাল পাবেন, মানে এখানে কোনো ভেজাল নেই বা কোনো ভেজাল মিশিয়ে দেবেন না, তাই তো? চেষ্টা করি দাদা, হ্যাঁ সেটুকু করারই চেষ্টা করি। এই জামরুল এবং বেদানা এগুলো নিয়ে কয়েকটা ভিডিও আমার শুট করা আছে, কিছু কেয়ার, অসময়ে কিভাবে ফল আনা যায়, কোন জিনিসটা খুব ইম্পর্টেন্ট ওই জাতগুলোর জন্য, সেরকম কিছু ভিডিও করে রাখা রয়েছে, খুব তাড়াতাড়ি ওয়েব গার্ডেন চ্যানেলে রিলিজ করব। তো আশা করা যায় গ্রিন ফ্রেন্ডস চ্যানেল অনেক বড় পরিসরে কাজ করে, অনেক বড় মানুষ নিয়ে। আমি সেভাবে কন্টিনিউশন করতে পারিনি, তবে আছে মানুষ আছেন, ভালোবাসার মানুষ যারা হয়তো প্রচুর সেম মানুষ আছে, প্রচুর সেম মানুষ চ্যানেলও আছে। দেখেন, গ্রিন ফ্রেন্ডস দেখেন, ওয়েব গার্ডেনও দেখেন, একদম, মানুষজন একদম। আছে। তো আশা করছি ভালো কিছু টিপস নিয়ে ভিডিও আবার কন্টিনিউ হবে। তো ডালহাড়ির এরকম চারা রয়েছে, ডালহাড়ির চারা ছোট চারা 350 টাকা থেকে আরম্ভ করে মোটামুটি 700 টাকা পর্যন্ত রয়েছে। আর নতুন যে প্রোডাকশনের চারাগুলো হচ্ছে সেগুলো হয়তো আরো একটু কম দামে 250-র মধ্যে হয়তো চলে আসবে, আচ্ছা, যেগুলো এই শীতের আগে আগে রেডি হবে। মানে সবে এখন তো রেডি হচ্ছে, হ্যাঁ, তাই তো? কিছু মানুষ চান, দু ধরনের কাস্টমার দেখেছি, যারা কম দামে ছোট গাছ কিনে লালন পালন করতে চায়, কেউ আবার রেডি গাছ চাই, যে রেডি টু ফ্রুট। তো সেই রেডি টু ফ্রুট ক্যাটাগরিতে এই ডালহারি চাম্বাগুলো রয়েছে। কিছু মানুষ মিরাকেল বেরির বড় প্ল্যান্ট চান, হ্যাঁ, এই দেখুন মিরাকেল বেরি একেবারে সেট। এই চারাগুলো কিন্তু বহুত হাঙ্গামা করে একেবারে কেরালা থেকে আনানো হয়েছে। তো এই গাছগুলো কিন্তু সবগুলোতেই কিন্তু ফুলের কুড়ি রয়েছে। হ্যাঁ। তো এইগুলো একেবারে রেডি টু ফ্রুট গাছ রয়েছে, বা অলরেডি কিছু গাছে হয়তো ফল টলও আছে, ভালো করে খুঁজলে হয়তো দেখানো যাবে। দেখা যাবে, হ্যাঁ। এই দেখো একটুখানি দেখাও, এখানে এই যে ছোট এই যে ছোট ছোট ফুল। ছোট, হ্যাঁ। মিরাকেল বেরি তো আপনারা জানেনই যে মিরাকেলের টেস্ট চেঞ্জ করে দেয়, টক জিনিস খেলে মিষ্টি লাগে, চেঞ্জ করে দেয়। আর ইউনিক একটা জিনিস। এদিকে আরো কয়েকটা খুব ভালো জিনিস রয়েছে। এটা হচ্ছে রামবুটানের KG10 ভ্যারাইটি রয়েছে এবং কিছু সিজার ভ্যারাইটি রয়েছে, একেবারে হিউজ সাইজের গাছ। এবং দেখো একেবারে কত সুন্দর সেট চারা, মোটামুটি এগুলো রোদেই কিন্তু পুরোপুরি স্টেবল। এই রামবুটানের সমস্যা আর হচ্ছে, এগুলো ফলন হবে আমাদের এখানে? হবে, আমার মাদার প্ল্যান্ট রয়েছে, বছরে 2বার ফল হয়েছে N18 ভ্যারাইটিতে। এটা আরো ভালো ভ্যারাইটি, KG10 বিশাল বড় বড় সাইজ হয়। এই দেখো এখানে ট্যাগ রয়েছে হুম হুম হুম। রামবুটান। এটা হচ্ছে সিজার হচ্ছে এটা টপ মোস্ট ভ্যারাইটি। আর এটা রয়েছে এই যে KG10ও একটা ভালো ভ্যারাইটি। হ্যাঁ রিসেন্ট সময়ের একটা খুব ডিমান্ডের একটা ভ্যারাইটি। তো রামবুটানের সমস্যা হচ্ছে, রামবুটান যদি ছোট চারা নেন, এটা শীত কাতুরে গাছ, শীতকালে যখন শিশির পড়বে, কুয়াশা পড়বে, তখন এই গাছগুলো আস্তে আস্তে উপর থেকে এই যে কচিটা না, এটা শুকিয়ে যাবে। দেখেই মনে হয় এটা শুকনো, আসলে কালো, কিন্তু এটা কিন্তু শুকনো নয়। শুকনো না, হ্যাঁ। আস্তে আস্তে ডাইব্যাক হতে 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 হয়তো এই অবধি গিয়ে থাকলো, আবার পরের যে স্প্রিং এ মার্চ এপ্রিল মাসে এখান থেকে ব্রাঞ্চ ছাড়লো। ও আচ্ছা। হ্যাঁ, তো 1 বছর 2 বছর লাগে এই গাছটা পুরো সেট আপ হয়ে যেতে, কারণ কেরালার ওখানে প্রচুর বৃষ্টিপাত, আমাদের এখানে অত বৃষ্টি হয় না, আর শীতটাও খুব পড়ে। হুম। তো রামবুটান চারা নিয়ে একটা টিপস বলবো, যারা খুব ঠান্ডা পড়ে, ওপরটা আপনারা একটা শেড দিয়ে দেবেন, যাতে শিশিরটা যে শীতকালটা খুব বেশি না পড়তে পারে, বা উত্তরের হাওয়াটা কম লাগতে পারে, তাহলে কিন্তু শীতকালেও গাছ ভালো থাকবে। আর এই গাছগুলো প্রায় 2 বছরের ম্যাচিওর চারা রয়েছে, এগুলোতে আর 1 বছর তার মধ্যে ফ্রুটিং আসতে শুরু করবে। রামবুটানের চারা সবসময় বড় কিনতে হবে, ছোট কিনলে কিন্তু বারবার প্রত্যেক বছর মরে যাবে। নষ্ট হয়ে যাবে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি জাম, আর সেই জাম গাছের পাতা দেখেই মনে হচ্ছে তার ফলন কি হতে পারে। এটা হচ্ছে KG10 জাম। এটা সব থেকে বড় সাইজ হয়, এর পাতাটা দেখেও বোঝা যাচ্ছে এটা কতটা আলাদা একটা ভ্যারাইটি। দেখো পাতাগুলো দেখো কি বড় বড়, একদম একদম। তো বিশাল ভালো একটা ভ্যারাইটি, বিশাল বড় বড় পাতা হয়। তো এই ভ্যারাইটিটা এখন, এর আগে প্রচুর দাম ছিল, এখন একটা সাধ্যের মধ্যে দামটা চলে এসছে। এই KG10 জাম এখন 250-300 রেঞ্জে বিক্রি হচ্ছে, বাগানে এলে 250 টাকাতে এই ভ্যারাইটি পাওয়া যাবে। আর অনলাইনে সামান্য দাম বেশি হতে পারে, সার্ভিস চার্জ, প্যাকিং চার্জ, ইটিসি অ্যাড হবে। মধ্যে এটা হচ্ছে আমের একটা নতুন একেবারে নিউ রিলিজ ভ্যারাইটি, এটা হচ্ছে গোল্ড পার্সিমন। পর্যাপ্ত পরিমাণে চারা, এর 70-80টা চারা রয়েছে, এটাকেই আমি পর্যাপ্ত মনে করছি, কারণ এর বার্ড খুব কম হয়, আচ্ছা। স্লো গ্রোয়িং গাছ। এটা একেবারে পার্সিমন যেরকম ফলের যে শেপটা এরকম গোল হয়, এবং একেবারে ইয়েলো কালার হয়ে যায়। দুর্দান্ত ইউনিক একটা ভ্যারাইটি, মানে পিওর অর্নামেন্টাল। এটাকে যদি ব্যাগিং করা হয়, এটা যা দেখতে লাগে, মানে একেবারে মানে একটা ক্লাসিক একটা জিনিস। যদি আসে লোক, হ্যাঁ একদম মানে শিয়ালদা থেকে ট্রেন রানাঘাট, হ্যাঁ রানাঘাট থেকে অটো, হ্যাঁ তাই তো? আমি বলে দিচ্ছি, আপনারা গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন, কোথায় আছে। এটা হচ্ছে এক্সাক্ট লোকেশন হচ্ছে, এটা নদিয়া ডিস্ট্রিক্ট। রানাঘাট স্টেশন হচ্ছে নিয়ারেস্ট স্টেশন, রানাঘাট স্টেশন থেকে ম্যাজিকে করে আসতে হবে, বা অটোতে করে বা টোটোতে করে 10 কিলোমিটার রাস্তা রয়েছে। রানাঘাট স্টেশনের কাছেই IW গেট নামে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে, IW গেটে ম্যাজিক স্ট্যান্ডটা অবস্থিত। সেইখানের ম্যাজিকে উঠে আপনারা
ত্রিনাথ তলার ম্যাজিক ধরবেন, ত্রিনাথ তলা, TRINATH, ত্রিনাথ তলার ম্যাজিক ধরবেন। ত্রিনাথ তলা নেমে নার্সারির খোঁজ করলে বা আমার সাথে কন্ট্যাক্ট করলে কিভাবে আসবেন আরামসে চলে আসতে পারবেন। ওই ম্যাজিক স্ট্যান্ড থেকে ধানতলারও গাড়ি ছাড়ে, ত্রিনাথ তলার গাড়ি ডাইরেক্ট না পেলে ধানতলায় নেমে পড়বেন, ধানতলায় নেমে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে চলে আসতে পারবেন, অসুবিধা হবে না। আর অসুবিধা হলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8116306330 কন্ট্যাক্ট করতে পারেন। সবসময় যেহেতু এত মানুষ সবসময় কন্ট্যাক্ট করছেন, সাথে সাথে ইনস্ট্যান্টলি উত্তর দেওয়া সম্ভব হয় না, একটু ধৈর্য ধরবেন। যদি রিপ্লাই না পান 6 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে, তাহলে আবার একবার লিখে দেবেন, সেটা উপরে চলে আসবে, কারণ একবার নিচে চলে গেলে খুঁজে পেতে অসুবিধা হয়। তো আমার সাথে যেটা মানুষদের প্রবলেম, আমি প্রপারলি কমিউনিকেট করতে পারছি না, সময় মতো রিপ্লাই দিতে পারছি না, কারণ এত বড় কর্মযজ্ঞ সামলে, কারণ অনেকটা আমি নিজে যেহেতু গাছের যে সঠিক ভ্যারাইটিগুলো মেনটেন করতে হবে, প্যাকিং এর সময় গাছগুলো নিজে হাতে ট্যাগ করা, গাছগুলো তুলে দেওয়া যাতে কাস্টমারের সেটা, কারণ প্রচুর অনলাইনে গাছ যায়, কাস্টমার যাতে চা পাওয়ার পরে অপছন্দ না করেন সেই ব্যাপারটা আমি নিজে নিশ্চিত করি। তবে আস্তে আস্তে মানুষের উপর নির্ভরশীল হতেই হচ্ছে, ওয়ার্কারদের উপর। তো এই কারণে সময় মতো রিপ্লাই সব সময় পাওয়া যায় না, এটার জন্য আমাকে একটু অবশ্যই আপনারা একটু ক্ষমা করবেন, একটু সহানুভূতির চোখে দেখবেন। তবে যদি দেখেন যে অনেকদিন রিপ্লাই পাচ্ছেন না, ডাইরেক্ট কল করবেন, আর আরেকবার লিখে দেবেন, সেম মেসেজ আরেকবার লিখে দেবেন, উপরে চলে আসবে, সাথে সাথে আমি সেটা দেখে নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ জয়দীপকে। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, আরো বলবো যে একবার ভিডিও দেখলেন, অনলাইনে নেবেন। যারা আসতে পারবেন না তো খুব ভালো কথা, কিন্তু যারা আসতে পারবেন এলে কিন্তু এখানে ভীষণ ভালো লাগবে। তার কারণ চারিদিকে না, মানে ক্যামেরাতে যতটা দেখানো হয় তার থেকে অনেক বেশি পরিমাণ গাছ আর গাছ তৈরির ধরনগুলো আপনারা দেখতে পাবেন নার্সারিতে এলে। আবার একটা নতুন সেট করা হচ্ছে, তার ভিতরে আবারও নতুনত্ব কিছু হবে, এরকমই। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আবার নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুর 1টায়।